আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের সংবাদে। জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। এবারের ঈদের জোরদার নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শুক্রবার জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গতরী এলাকায় এনপিটিএফ এবং জেএসএস এর আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোড়াগুড়ি চলছে। আজ সকাল ৮টা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে শুরু হয় গোড়াগুড়ি। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। সংখ্যাগরিষ্ঠ প্রথার বিপরীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৬ উপজেলার অন্তত ৩০ গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করেছেন। শুক্রবার ৬ জুন সকাল ১০টায় এবং সকাল ১০:৩০টায় জেলার প্রধান এবং বড় জামাত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ মাঠে। সুরেশ্বরী দরবার শরীফের গদিনিশীন পীর সৈয়দ তৌহিদুল হোসেন শাহীন নুরী বলেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর সহ সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা পালন করে থাকি। নিজের ভেতর যে পশুত্ব আছে সেই পশুকে কোরবানি করাই মনে করি কোরবানি। আমরা মনে করি পশু কোরবানি প্রকৃত কোরবানি নয়, নিজের ভেতর যে পশুত্ব থাকে সেই পশুকে কোরবানি আমাদের লক্ষ্য। ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দেয়, তা থেকে বাবা এবং ছেলে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। অপরদিকে একই থানাধীন ময়মনসিংহ নেত্রকোনা সড়কের গাছতরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও ২ জন নিহত হয়েছে। শুক্রবার এই ঘটনাগুলো ঘটে। ঈদে বাড়ি ফেরার রোলে পদ্মা সেতুতে গত বৃহস্পতিবার রেকর্ড ৫,৪৩,২৮,০০০ টাকা টোল আদায় হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার পদ্মা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। বালু মহলের নিয়ন্ত্রণ নিতে ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে গুলিবর্ষণ এবং অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া ঘাট এলাকায় এই বৃহস্পতিবার নদী পথে সকাল থেকে দুপুর পর্যন্ত হঠাৎ গোড়াগুড়ির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঈশ্বরদীর পাশে উপজেলার নাটোরের লালপুর এলাকায় বালুমহালের ইজারা পেয়েছে শহীদুল ইসলাম। তারই সন্ত্রাসী বাহিনী লালপুর এবং ঈশ্বরদীর বালুমহল নিয়ন্ত্রণ নিতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তিনি পদ না থাকলেও বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির মদতপুষ্ট বলে জানা গেছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয় প্রবাহে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। চলতি জুন মাসের প্রথম ৩ দিনেই এসেছে ৬০,০৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭,৪২৯ কোটি টাকা। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এবার আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ৪ বিচারকের ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার রয়টার্স এবং টাইমস অফ ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের পরোয়ানা এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের একটি অভিযোগের অনুসন্ধানের জবাবে মার্কিন সরকার নজিরবিহীন এ পদক্ষেপ নিয়েছে। গাজায় আক্রমণের পাশাপাশি আবারও ঈদুল আজহার প্রাক্কালে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় ১ ঘন্টা ধরে গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা হয়েছে। খবর বিবিসি এবং আল জাজিরার। এবার খেলার সংবাদ। জার্মানির এমএইচপি অ্যারেনায় ৯ গোলের দুর্দান্ত এক ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ১৭ বছর বয়সী ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল করেছেন ২ গোল। ফাইনালে সে মুখোমুখি হবে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর। ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।